অবশেষে বন্ধুরা 2025 সালটাকেই শুধু ইন্ডিয়ান ক্রিকেট টিমের নামের পাশে চ্যাম্পিয়ন নামটা লেখানোর জন্যই বন্ধুরা ছেলেরা প্রথমে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপরে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন, তারপরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এবার মহিলারাই বা কোথায় পিছিয়ে, তারাও বিশ্ব চ্যাম্পিয়নের খাতায় তাদের নাম লিখিয়েই ফেললো। বন্ধুরা টি-20 বিশ্বকাপে ভারত যেভাবে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল তার থেকেও ভয়ঙ্করভাবে কালকে মহিলারা সাউথ আফ্রিকাকে হারিয়েছে। বন্ধুরা ইন্ডিয়ার হয়ে শেফালি এবং স্মৃতি দুর্দান্ত একটি স্টার্ট দিয়েছিল। তারপরে মিডিল অর্ডারে হাল ধরেছিল দীপ্তি এবং রিচা ঘোষ। বন্ধুরা দীপ্তি শর্মার 58 রানের ইনিংস এবং রিচা ঘোষের 34 রানের ইনিংস, যার জন্য ইন্ডিয়া সাউথ আফ্রিকার সামনে 298 রানের একটি টার্গেট রেখেছিল। সাউথ আফ্রিকার হয়ে তাদের ক্যাপ্টেন 101 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল, কিন্তু তাদের ম্যাচ জিতাতে পারেনি। বাকি কেউ ভালো খেলতে পারেনি সাউথ আফ্রিকার হয়ে। ইন্ডিয়ার হয়ে দীপ্তি শর্মা এবং শেফালি বর্মা হয়তো নিজ হাতে দায়িত্ব নিয়েছিল সাউথ আফ্রিকার কোমর ভাঙার জন্য। কারণ বন্ধুরা তারা ব্যাট হাতে যা করেছে, তারপরে তারা বল হাতে শেফালি বর্মার 2-2টি উইকেট এবং দীপ্তি শর্মার 5-5টি উইকেট, যা সাউথ আফ্রিকার কোমর একদম ভেঙে দিয়েছে। বন্ধুরা শেফালি বর্মার 87 রানের দুর্দান্ত ব্যাট হাতে ইনিংস এবং বল হাতে 2-2টি উইকেট, দীপ্তি শর্মার 58 রানের একটি ব্যাট হাতে ইনিংস এবং বল হাতে 5-5টি উইকেট। বন্ধুরা কালকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে শেফালি বর্মা, আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে দীপ্তি। কারণ বন্ধু দীপ্তি ইন্ডিয়ার জিতার জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। সে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু করে দেখিয়েছে। বন্ধুরা কালকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।